ওষুধের মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পর দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। 3 বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। 3 বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা, হে পাগলা, hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে? জি না স্যার। আমি কি পারি ধারণা আছে? না স্যার। তাইলে মনে কর আমি কে হতে পারি বল? স্যার আপনাকে পুলিশের লোকের মতো দেখা যায় স্যার। সবাই তাই বলে। জি স্যার। তুমি কই চলে যাও? তুমি আসো না কেন আমার কাছে? আরে বাপ, প্রত্যেকটা দিন আমার কেমনে করে কাটে আমি আপনারে বুঝাইতে পারলাম না। আরে আপনি কান্না থামান তো। আপনার কান্না দেখে কিন্তু আপনার মেয়েও কান্না শুরু করে দেবে। আমারে হিট করতে আসবে কে? এত বড় সাহস, বুকের পাটা করে পাগল হইছে রে। এই আরে সাহস কোত্থেকে হবে? ওরা সবাই তো পাগল, ওদের সাহস আছে নাকি? ভুলে গেলে ক্লাস ফাঁকি দিয়ে স্যার, পার্সোনাল রোগীদের অ্যাপয়েন্টমেন্ট লাগে নাকি? পার্সোনাল? আমি তো আপনার পার্সোনাল রোগী। পার্সোনাল রোগী মানে কি? আপনি আপনার পরিচয়টা কি? একবার তো পরিচয় দিলাম, আবার নতুন করে পরিচয় দেওয়া লাগবে? পার্সোনাল রোগীকে চিনতে পারছো না তাই না? আরে কি আশ্চর্য! আপনি পার্সোনাল রোগী মানে কি? আপনার নাম কি, কোথা থেকে এসেছেন সেটা না বললে কি করে আমি চিনবো বলুন? পরিচয় না দিলে চিকিৎসা করবেন না? আরে চিকিৎসা করব কি করব না সেটা তো পরের কথা। আগে আপনাকে তো আমার জানতে হবে আপনি কে। একটা হসপিটালের নিয়ম কানুন বলে কিছু জিনিস আছে তো নাকি? এই রেশমি সব নিয়ম ভাঙতে পারে। এখনো রেশমিকে চিনতে পারছেন না? রেশমি? রেশমি মানে আপনার নাম রেশমি? আপনি রেশমিকে ভুলে গেলেন? কোন রেশমি? ঢাকা ভার্সিটিতে আমি যখন পড়তাম, আপনি পড়তেন ঢাকা মেডিকেলে। সেখান থেকে রোজ আমার সাথে আড্ডা মারতে চলে আসতেন। আমরা একসাথে রিক্সায় ঘুরতাম, বৃষ্টিতে কত ভিজেছি। না না না, রেশমি নামে কাউকে তো আমি মেডিকেল কলেজ লাইফে আমি মানে চিনতাম না, বা এখনো চিনি না তো। ভুলে গেলেন ক্লাস ফাঁকি দিয়ে স্যার, স্যার আমি তাহলে পরে আসছি। মনে করেন? আমি সহজে কোনো ঘটনা ভুলি না আমি। তাহলে আমাকে ভুলে গেলেন যে? আপনি ভুলতে পারেন, কিন্তু রেশমি আপনাকে ভুলেনি শয়তান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো মানে তুমি মানে আপনি তাহলে সেই রেশমি? যাক, চিনতে পারলে তাহলে? হ্যাঁ, আমি সেই রেশমি। ও বুঝলাম, কিন্তু এভাবে বোরখা দিয়ে মুখ ঢেকে রাখলে চিনবো কেমন করে? কেন? মনের চোখ দিয়ে চেনা যায় না? চোখ যে মনের কথা বলে। মুখ থেকে কাপড়টা সরাতে যদি হয়তো চিনতে পারতাম আর কি। তুমি? আই আন্ডারস্ট্যান্ড, বুঝছি, একদম পানির মতো ক্লিয়ার। এখন আমার বোঝা হয়ে গেছে খালুজানি হচ্ছে এই পাগলা গারদের
আসল ইন্ধনদাতা, আসল প্রশ্রয়দাতা। উনি চাইলে অনেক আগে এই পাগলা গারদকে ধ্বংস করে দিতে পারত, বিদায় করতে পারত, কিন্তু উনি সেটা করেন নাই, প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ 100%। বাবা চাইলে একদিনের নোটিসে এই পাগলা গারদ এখান থেকে সরিয়ে দিতে পারে। একদম সত্যি কথা, বাবা চাচ্ছে না বলি তো আজকে আমাদের এত ভোগান্তি। তুমি জানো ভাইয়া কিছুদিন আগে কি হয়েছিল? আমার বার্থডে পার্টিতে আমি আমার সমস্ত বন্ধুদেরকে ইনভাইট করেছিলাম, সব কিছু একদম ঠিকঠাক। ঠিক যেই মুহূর্তে আমরা কেক কাটতে যাব, ওই সময় কোত্থেকে যেন একটা পাগল এসে ঢুকে পড়লো। কি কস, কোক সাবের একটা লাত্তি মারতে পারলি না? শুধু ঢুকে পড়েই তো ক্ষান্ত হয়নি, জানো কি করেছে? সবাইকে তাড়া করতে শুরু করলো, মানুষজন এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি, একবার ফুলদানি নিয়ে ছুঁড়ে মারছে, একবার কেক ছুঁড়ে মারছে। কি এক কেলেঙ্কারি বলো! বন্ধুদের সামনে আমি একদম অফেন্ডেড হয়ে গেলাম। ওরা আমাকে কি বলে জানো যাওয়ার সময়? তোরা তোদের বাড়িতে পাগল পুষিস, আগে তো বলিসনি। তুমি চিন্তা করো, মান সম্মান কিছু থাকলো আমাদের? আর খালু, খালু কয়েছিল বালুর তলে, হ্যাঁ কিছু কয় নাই? আরে কি বলবে, বাবা নিজেই পাগলের মতো দৌড়াদৌড়ি করছিল আমাদের আশেপাশে। আবার আমরা যখন রাত্রেবেলা জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোনো বিচার করো, বাবা উল্টো বলে কি, আরে পাগলের কি কোনো বোধশক্তি আছে? বোধশক্তি থাকলে কি এরকম কেক মারতো আমাদেরকে? আমাদেরকে উল্টা বোঝালো যে পাগলদের কোনো দোষ নেই। কি করব বলো? কোনো অ্যাক্টিং রিঅ্যাক্টিং এর কোনো সুযোগই নাই, কোনো পাত্তাই দিবি না। এগুলোর সব সাইজ করা লাগবে তো। আমি বুঝতে গেছি খালুজন নিজের হাতে কোনো কিছু দমন করবে না তো, সব আমাদের করতে হবে। কারণ হ্যার ক্যারেক্টার তো একটা প্রবীণ মিত্র ক্যারেক্টার লইয়া বই দিচ্ছে। আরে সেই জন্যই তো, তুমিই তো আমাদের একমাত্র ভরসা। তুমি ছাড়া এই পাগলা গারদ আর কেউ সরাতে পারবে না এখান থেকে। সেই জন্য তো তোমাকে ডেকে আনা। এমন ভাবে কইস না আমি উইক হয়ে যাবো গা, শিলি ছুটতে যাবো গা। আমার সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে, সবকিছু পানির মতো পরিষ্কার। একটা তালা লয়ে আয়, বড় একটা স্টিলের তালা। যা। আরে তালা দিয়ে কি করবা তুমি? ওই পাগলা গারদরে লক করুম। এমন হইতে পারে পাগলা গারদের ভিতরে আমি কেরোসিন দিয়ে জ্বালাও দিতে পারি, ঠিক নাই। যা তালা নিয়ে আয়। তুমি শিওর? যা তালাটা নিয়ে আয়। শিউর না বিউর এটা পরে দেখতেছি, তালা নিয়ে আগে যা। অ্যাকশন শুরু হয়ে গেল, শৈলবেল সব আমার গামতেছে, খেলা শুরু। তালা নিয়ে আয়। লক দা ডোর, কিক দা পাসালিক দা আউট। কিরে কান্তাছস কে? শুনলাম এই হসপিটাল নাকি বন্ধ হয়ে যাবো। কি কয়? এই হসপিটাল বন্ধ হলে কি খামু, কোথায় যাবো? আবার নতুন করে চাকরি খোঁজা লাগবো। কত টেনশনে আছি। আমার অবশ্য খুব বেশি একটা চিন্তা নাই, কারণ কি জানো, আমি এফডিসিতে নাচের খাতায় নাম লেখাইছি। যদি চান্স পাই এখন দরজা খোল। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার দাঁড়ান স্যার। স্যার আমার চাকরিটা খাবেন না স্যার। স্যার এই হসপিটালটা বন্ধ করবেন না স্যার। আরে হাসপাতাল বন্ধ করতে যাবো কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাজার স্যার তাহলে কথা দিলে চাকরিটা খাবেন না স্যার। কি মুশকিল, আমি তোর চাকরি খেতে যাবো কিসের জন্য? ওঠ পাশা পাশা উঠে দাঁড়া। হ্যাঁ কি হয়েছে ঘটনা খুলে বল। স্যার আপনার বাসায় একটা লোক এসেছে, লম্বা ওচা কালা কোলা লোকটা। এই লোকটা উপরেটার সময় আমার অনেক হুমকি দামকে দিয়ে গেছে, আর বলে গেছে পাগলা গারদ বন্ধ হয়ে যাবে। আর এই লোকটা নাকি বন্ধ করার জন্য আসছে। নাম কি লোকটা? তা তো জানি না স্যার। স্যার লোকটাকে বলে আনা হয়েছে, ফোন করে আনা হয়েছে এই পাগলা গারদ বন্ধ করে দেওয়ার জন্য স্যার। তাই নাকি? স্যার আমার চাকরিটা থাকবে তো স্যার? স্যার এই পাগলা গারদ বন্ধ হলে আমাদের চাকরি কি হবে স্যার? আমরা কি খাবো স্যার? স্যার কথা দেন আমার চাকরিটা খাবেন না স্যার। আরে কাজে স্যার কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। আমি দেখছি ওপরে গিয়ে দেখছি যে হাসপাতাল বন্ধের জন্য কাকে আনা হয়েছে। কোনো কান্নাকারি হবে না স্যার, একটু খেয়াল রাখেন স্যার। আরে বললাম তো আমি দেখছি। থামো। আমরা কি করব? তোমার যাওয়ার হইব, আমি তো টুরিং টুরিং করে নাচতে যাবো এফডিসিতে, তুমি কাঁদতে থাকো।
তোমাকে যে ফোন করে আনা হয়েছে এটা তো আমি জানতাম না, নিচে দারোয়ান আমাকে বললো। আপনি দারোয়ানের কথা বলতেছেন খালু? ওই যে মেহেন্দি কালারওয়ালা চুল এবং ড্যান্স মাস্টার, সে আমাকে তো মনে করেন যে বলতেছে আমি চিফ সিকিউরিটি অফিসার, আমাকে দারোয়ান বলবেন না, সবাই দারোয়ান বলে। সে তো একটা 1 নম্বরের বেয়াদব, একটা ফাউল লোক। কিন্তু কারণ সে কি তোমার সাথে বেয়াদবি করেছে? বেয়াদবি করনে মানে কি বলতেছেন? তার সাথে সাথে যৌথ প্রযোজনে আরেকজন বেয়াদবি করছে, তার নাম হচ্ছে যে ওয়ার্ড বয় আব্বাস। সে আমাকে হঠাৎ করে কয় কি, মানে কি বলবো, সে আমাকে এক প্রকার বেয়াই হিসেবে সাব্যস্ত করে ফেলেছে। সালাম আদব কথা তো প্রথমে কিছু নাই, হঠাৎ করে সে বলে কি, আচ্ছা ভাইয়া সত্যি সত্যি কি পাগলা গারদ বন্ধ হয়ে যাবে? এই কথা শোনার লগে লগে কেমনটা লাগে তোরাই ক। তার কত বড় সাহস এই ধরনের প্রশ্ন সে আমাকে করতে পারে? বল, তোরাই বল। বাবা তোমার কারণে কিন্তু এই সাহসগুলো পাইছে ওরা। একদম ঠিক কথা বলেছে। তুমি যদি ওদেরকে সাপোর্ট না করতে না, তাহলে ওরা এতদিন এখানে থাকা সাহস পেতই না। আমি তো ওদের খুব বেশি একটা দোষ দেখছি না। না না বাবা, এই কথা বলবা না। আমরা 2 বোন কত দিন ধরে তোমাকে বলে আসছি এই পাগলা গারদটা এখান থেকে সরাও সরাও সরাও, তুমি তো আমাদের 2 বোনের কথা কোনো পাত্তাই দিচ্ছ না। আর অন্যায়ের কিছু না মানে? একটা পাগল জন্মদিনের দিন আমাদের ড্রয়িং রুমে ঢুকে যাবে, উল্টাপাল্টা ঘটনা ঘটাবে, কেক ছুঁড়ে মারবে, এগুলো দোষের কিছু না? বেয়াদবি নেবেন না খালু, কিছু মনে করবেন না। আমার কথাগুলো আজকে বাংলা সিনেমার ডায়লগের মতো মনে হইতে পারে, তারপরে বলবো বেয়াদবি নেবেন না। যদি আপনার কাছে বেয়াদবি মনে হয়েই থাকে, ফর দ্য কাইন্ড ইনফরমেশন, খালু যে কোনো মুহূর্তে আপনি 2টা জোতার বাড়ির লগে 2টা সরও দিয়ে দিন, অসুবিধা নাই। আজকে যে প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে কি পাগলা গারদ। এই পাগলা গারদ সম্পর্কে যতটুকু আমি জানছি এবং বুঝছি, এই পাগলা গারদ সরানোর ব্যাপারে আপনার কোনো রকম কোনো উদ্যোগ ছিল না। বড়জোর এক প্রকার তাদেরকে আপনার প্রশ্রয় এবং আশ্রয় দিয়েছেন, আষ্টে পৃষ্ঠে আপনাকে ধরে রাখার জন্য। সবচেয়ে বড় কথা, আপনার 2 মেয়ে যদি সৎ মেয়ে না হয়ে থাকে, আপন মেয়ে যদি হয়ে থাকে, তারা যদি তাদের এই ক্ষতিটা যদি না চায়, তাহলে তো আপনার সেই ক্ষতিটা চাওয়া উচিত না। আপনার সঙ্গে সঙ্গে পাগলা গারদকে উঠায়া উষ্টা মারি বাড়ি করে দেওয়া উচিত। কিন্তু এখনো পর্যন্ত আপনি সেই উষ্টা মারতেছেন না, কেন জানি না। কি প্রয়োজন হয়, কি বড়ি খাইছেন, আমি আসলে বুঝতেছি না। আমাকে মাফ করবেন খালু যদি অন্যায় কোনো কথা বলে থাকি। বাবা শুধু ক্ষতি না, এটা তো আমাদের জন্য একটা হুমকি। 2 দিন পর পর পাগলরা ঘরের মধ্যে এসে ঢুকবে, যে কোনো একটা অকারেন্স ঘটাবে, তখন আমাদের কি হবে? তোরা মরে যাবি, খিরা খেতে ব্যাটকে মরে পড়ে থাকবি। খালুর এখন তো মনে হচ্ছে যে কিছু যায় আসে না। খালু আমার কথাটা শোনেন, একটা জ্ঞানী মানুষ কিন্তু কখনো এটা ভাববে না, এত বড় ক্ষতি কিন্তু মাথা পেতে নেবে না আপনি যেটা নিচ্ছেন। একটা বিষয়ে আমি এখন নিশ্চিত করে দিতে পারি, মেন গেটের যদি একটা স্টিলের তালা লাগাই দেয়, তাহলে পাগলটা ঢুকতে পারতেছে না। সর্বনাশ, তাহলে তো সব পাগলগুলো আশপাশের বাড়ি ঘরে উঠে যাবে। হ্যাঁ গেলে যাবে, তাহলে তোমার কি সমস্যা? আমি একটা বিষয় বুঝলাম না বাবা, পাগলরা কোথায় গেল, কেন গেল, কি গেল, এগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? না না, এটা করা একদম ঠিক হবে না। দেখ, ওরা হচ্ছে মানসিক ভারসাম্যহীন রোগী, ওদেরকে যদি এভাবে কষ্ট দেওয়া হয় তাহলে তো এটা ঠিক হবে না। ও, ওদের কষ্টের জন্য তোমার এত মন খারাপ হচ্ছে, আর আমাদের যে কষ্ট হচ্ছে সেটা তোমার গায়ে লাগছে না? তোদেরকে এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। বাবা তোমার সিদ্ধান্ত আমরা শুনতে চাচ্ছি না, আমাদের সিদ্ধান্তই ফাইনাল, এখানে পাগলা গারদ থাকবে না। আমাদের এই সিদ্ধান্ত অবশ্যই কামিয়াব এবং সার্থক করার জন্যই আমাকে আনা হচ্ছে উজিরপুর থেকে। এরা এই এসএমপি তোর খালি তুই যা তাড়াতাড়ি গিয়ে তাল বেয়ে যা। ডক্টর শিলা, মায়া রানী, এই পেশেন্টের কি অবস্থা? স্যার এখনো কিছুটা প্রবলেম আছে। কেন, কি প্রবলেম? ওই পুরনো সিমটমগুলো আবার দেখা দিয়েছে, তাই না? জি স্যার, মানসিক সমস্যাটা তো আছেই, সাথে আবার কোমর ব্যথাটাও যোগ হয়েছে। তাকে এখনো বেড রেস্টেই রাখা আছে, ওয়ার্ডে দেয়নি। এটাই ভালো ডিসিশন হয়েছে, ওয়ার্ডে সব রোগীদের মধ্যে না রাখাটাই ভালো হয়েছে। আর কি হয় আপডেট কিন্তু আমাকে জানাবে। জি স্যার। আর এই যে 317 এর কি অবস্থা? জি স্যার, আগের মতোই, মানে তবে আগে উনি রোগীদের গায়ে হাত তুলতেন না, এখন অল্পতেই খেপে যাচ্ছেন আর অন্যান্য রোগীদের গায়েও হাত তুলছে। তার মানে ওয়ে অফ ট্রিটমেন্টে কোথাও গন্ডগোলটা হচ্ছে, এইটা বোধহয় একটু পরিবর্তন করা দরকার।
হ্যাঁ স্যার, আমার কাছে মনে হয় দুটো উপায় হতে পারে। এক হতে পারে যে তার চিকিৎসার ধরনটা পাল্টানো যেতে পারে, আর নতুন কোনো ওয়ার্ডে তাকে দিয়ে দেখা যেতে পারে। তাহলে হয়তো নতুন কারোর সাথে থাকলে ওনার এই প্রবলেমটা কিছুটা কমবে। ইউর রাইট, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। একটা কথা জিজ্ঞেস করি। কি কথা, মানে হসপিটাল রিলেটেড কিছু নাকি পার্সোনাল? মানে স্যার মাঝামাঝি বলতে পারেন, আবার পার্সোনালও। যদি খুব বেশি জরুরি হয় তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আর যদি জরুরি না হয় তাহলে আর প্রশ্ন করে লাভ কি? না না স্যার, মানে বিষয়টার প্রতি আমার একটু কিউরিওসিটি, সেই জন্য আর কি। যদি আপনি বলতে না চান তাহলে ওকে। তাহলে তো প্রশ্নটা করতেই হয়, বলো। স্যার, ওই যে সেদিন বোরখা পরে যে মহিলাটা আপনার কাছে এসেছিলেন, সে কি আপনার ক্লোজ কেউ হয় স্যার? কেন বলো তো? না মানে স্যার এমনি, বিষয়টা যদিও একদমই পুরোপুরি আপনার পার্সোনাল, তারপরেও আর কি। পার্সোনাল? উনি আমার পার্সোনাল রোগী, তবে একসময় দেখবে যে উনি তোমার চেয়ারে বসে গেছে এবং তুমি জিজ্ঞেস করলে বলবে যে তোমারও উনি পার্সোনাল রোগী। আমি তো ঠিক বিষয়টা বুঝতে পারলাম না স্যার। আপাতত যেটুকু বুঝেছো এটুকুই থাক, সময়েই বাকিটা জেনে নেবে। ঠিক আছে স্যার। আর কিছু? না স্যার, ইটস ওকে স্যার, থ্যাংক ইউ। বাবা, এ বাবা, আমাদের ঘরে যে এত বড় একটা তালা ছিল, তালাটা কোথায়? খেয়ে ফেলেছি, দূরবীন দিয়ে খুঁজে দেখ, আমার পেটে পেয়ে যাবে। তুমি কি আমাদের সাথে রসিকতা করো? রসিকতা করতে ভালো লাগছে তোমার? বাবা সত্যি করে বলো তো, তালাটা কোথায়? বললাম না খেয়ে ফেলেছি, বিশ্বাস হচ্ছে না তো? এই যে আমার এত বড় একটা পেট দেখছিস না, ওই ছোট্ট তালা পেটের এক চিপায় হারিয়ে গেছে। বাবা, মানে আমাদের কাজকর্ম দেখে তোমার খুব আনন্দ লাগছে তাই না? দেখো বাবা, তুমি আনন্দ পাও বা কষ্ট পাও তাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু ওই পাগলা গারদ তুমি আর ঠেকাতে পারবে না, বলে দিলাম। বাবা সত্যি করে বলো, তালাটা কোথায় রেখেছো তুমি? তুমি কি ভেবেছো তুমি যদি ঠিকঠাক মতো আমাদেরকে না বলো আমরা বাজার থেকে দু একটা তালা কিনে নিয়ে আসতে পারবো না? পারবি না কেন? তোরা জানা 5-6টা তালা কিনে আন, তোদের বাধা দিয়েছে কি? তার মানে তুমি আমাদেরকে তালাটা দিচ্ছ না? কাজটা কিন্তু একদম ঠিক করছো না বাবা। কোন কাজটা? এই যে তুমি যে আমাদের কাছ থেকে তালাটা লুকিয়ে রাখলে সেটা। তোদেরকে কে বলেছে আমি তালা লুকিয়ে রেখেছি? বাবা বেশি বুদ্ধিমতো দেখাতে যাবে না তো। এই বাড়িতে আমার মানুষ থেকে 3 জন, আমি নেইনি তালা, ও নেয়নি তালা, তালাটা কোথায় গেল? একা একা গায়েব হয়ে গেল এত বড় একটা তালা, দুদিন আগেও তো বাসায় দেখলাম। সেটা আমি কি করে জানবো? বুঝতে পারছি, তুমি আসলে চাচ্ছ না আমাদেরকে তালাটা দিতে, তাই তো? লাগবে না তালা, এই চল, আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবো। চলো চলো। হ্যালো, হাই, কি খবর? আপনারা কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। ওয়াও, আপনি কি এখানে ঘুমাতে এসেছেন? এই মিলা, একটা বালিশ দে। মেম্বার সাহেব এখানে ঘুমাবে। আরে বাবা, কেন ঘুমাবো? আমরা এসেছি গল্প করতে, আমি এখন গল্প করবো আপনাদের সাথে। আপনি কি পুলিশের লোক? পুলিশ? আমার খালাতো ভাই। আমাকে দেখে কি আপনার খালাতো ভাই মনে হচ্ছে? গ্যাসের ট্যাবলেট হবে? গ্যাস নাকি? আচ্ছা আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, শোন শোন, গ্যাসের ট্যাবলেট খেলে সাথে সাথে স্যালাইনও খেতে হবে, তা নাহলে ট্রেন থামবে না। ইয়েস, স্যালাইন না খেলে কিন্তু ট্রেন থামবে না। তোমরা কি জানো যে
যারা ট্রেন চালায় তারা কিন্তু আগে স্যালাইন খেয়ে নেয়। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? স্টোভ জ্বালাতে। ম্যাচ আছে? আচ্ছা ঠিক আছে, লাগবে না, ও জ্বালায়। ওনার পকেটে আছে, দেখো ওদিকে। তোমরা কেন এসছো এখানে? আমি তো এসছি ঘুমোতে। ওরে বাবারে, আমাদের বাড়িতে এমন মশা, ঘুমোতেই পারি না। মশার জন্য কি করি বলো তো? মশার জন্য না সবাই চলে আসছে এখানে ঘুমানোর জন্য। দাঁড়াও, মশাগুলোকে আমি এমন এক ব্যবস্থা করবো, একটা লাঠি দিয়ে পিটিয়ে বের করে দেবো। স্টুপিড মশাগুলো। এই যে ম্যাডাম, আপনি কেন আসছেন? প্রেম করতে। প্রেম? তুমি আমার সাথে প্রেম করবে? প্রেম কি? ইমা, তুমি না এইমাত্র বললে। এই আপনারা বোকা। এই বোকামের জন্য জানেন আমাদের কি ঝামেলা হয়? সবাই আমাকে ডাকে বোকা বোকা বোকা। আচ্ছা চালাক কি চালাক? আমাদের ডাক্তার আপা, হ্যাঁ আমাদের ডাক্তার আপা কি বলেছে জানেন? জানেন জানেন কি বলেছে? আমাদেরকে চাঁদের দেশে নিয়ে যাবে, চাঁদের দেশে। চাঁদের পালকি চড়ে আসবে সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসবে সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসবে সবার ঘরে। কেমন আর থাকবো? নিজের কাছে প্রশ্ন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেমন আছি। ঠিক বুঝলাম না কথাটা। আঙ্কেল, আপনি একটু নিজেকে সময় দিন, তাহলেই বুঝতে পারবেন যে ও কি বলতে চাইছে। হ্যাঁ, এই পাগলদের সাথে আপনার কি কোনো স্বার্থ আছে? তুমি তো দেখছি বোকার মতো কথা বলছো। আরে বাবা, পাগলদের সাথে আমার কি স্বার্থ থাকবে? চোখে যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু না। গোলালু চুলা। খবরদার, আমার নাম গজব না, একদম কবি না। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ। তিন বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা, হে পাগলা, hospital. I crazy, you crazy, all equal.